আমাকে আমার ভাগিনা ইচ্ছামতো থাপান থাপিয়ে আমার দুধের রস বের করে দিল। আমার দুধ পুরো ফেটে গেছে। সারা রাত 4 বার করল আমার সাথে। সেই সত্যি একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তাই পুরো ভিডিও কানে হেডফোন লাগিয়ে সাথে টিস্যু নিয়ে শুনুন। আমি সবসময় ভাবতাম পরিবার মানে একই ছাদের নিচে চলাফেরা করা মানুষদের নীরব এক ছায়া, কিন্তু ভাগিনা প্রথম দিন বাড়িতে উঠতে আসার পর বুঝলাম কিছু মানুষ ছায়া নয়, চোখে ধুলো সহিয়ে তাণ্ড দেখাতে জানে। ওর বয়স আমার থেকেও কম, তবু হাঁটায় এমন আত্মবিশ্বাস যেন পৃথিবী একটু জায়গা সরিয়ে ওকে পথ করে দেয়। প্রথম দিকে আমরা খুব একটা কথা বলতাম না, ও ব্যস্ত পড়াশোনায়, আমি সংসারের কাজ সামলাতে। কিন্তু তার উপস্থিতি বাড়ির শব্দগুলো বদলে দিল। আমি বুঝতে পারলাম কিছু সম্পর্ক রক্তের বাঁধনে না থেকেও আপন হয়ে ওঠে, শুধু যত্নের আভাস পেলেই। সেদিন ভাগিনা কথা কম বলে, কিন্তু নীরব মানুষের ভেতরে যে কত কথা জমে থাকে সেটাই আমি ধীরে ধীরে ধরতে পারছিলাম। সন্ধ্যার সময় রান্নাঘরে পানি ঢালার শব্দের ফাঁকে ওর খাতা উল্টানোর শব্দ শুনতাম, যেন জীবনের নতুন অধ্যায় খুলছে। মাঝে মাঝে আমি ওকে চা দিতাম। সেই চায়ের কাপ ধরার সময় ওর হাতের কাঁপুনি আমাকে অবাক করত। বোধহয় লাজ, বোধহয় সম্মান। আমি জানি না কেন, কিন্তু ওর এই শান্ত স্বভাব আমার মনের কোলাহল কমিয়ে দিত। আমার নিজের জীবনের ঝড়গুলো হঠাৎ শান্ত হয়ে যেত। তখনই ভাবতাম এই ছেলে আমার জীবনে কী ভূমিকা নিতে এসেছে। একদিন বিকেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। ভাগিনা দূর থেকে দৌড়ে এসে আমাকে ধরে ফেল। আমার মাথা ধরে জিজ্ঞেস করল, আপু ঠিক আছেন তো? সেই মুহূর্তে তার কণ্ঠের উদ্বেগে বুঝলাম আমার প্রতি দায়িত্ববোধ ওর মনে আস্তে আস্তে গড়ে উঠছে। আমি বিছানায় শোয়া অবস্থায় ওর মুখের দিকে তাকিয়ে ভাবলাম, এতদিন ওকে শুধু ছোট মনে করেছি, কিন্তু তার ভেতরে যে এত পরিণত এক মানুষ লুকিয়ে আছে সেটা আমার জানা ছিল না। পৃথিবী মাঝে মাঝে এইভাবেই চমকে দেয়, অচেনা মানুষকে আপন করে আর জানা মানুষকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। সন্ধ্যায় বাসার বিদ্যুৎ চলে গেলে আমরা বারান্দার পাশে বসতাম। অন্ধকারের ভেতর মানুষ নিজের সত্যিটা বেশি বলতে পারে। হয়তো এর কারণেই ভাগিনা সেদিন প্রথম আমাকে তার স্বপ্নের কথা বলল সে নিজে সব সামলাতে চায়, পরিবারকে উঠিয়ে আনতে চায়। আমি নীরবে শুনছিলাম। আমার মনে হল এই ছেলেটা শুধু নিজের জীবনেরই নয়, আমার জীবনেও এক আলোক বিন্দুর মতো জায়গা করে নিচ্ছে। তার লক্ষ্য, তার স্থিরতা, আমি জানতাম এগুলো একদিন তাকে উঁচুতে তুলবে, আর আমি সেই পথ চলার পাশে থাকা একজন নিঃশব্দ সাক্ষী হব। একদিন আমাদের কথা বলতে দেখে বাড়ির কেউ ভুল ধারণা করে শুনে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ সম্পর্কটা ছিল শুধুই ভরসার, একে অপরের পাশে দাঁড়ানোর সম্পর্ক। ভাগিনা সেদিন মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বলল, আপু আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু কেউ কিছু বললে আপনি আমাকে দোষ দেবেন না। আমি থমকে গেলাম। এত ছোট বয়সে এমন দায়িত্বশীল কথা বিরল। আমি ওকে বললাম, তোর ওপর আমার বিশ্বাস আছে। মানুষের কথা কুয়াশার মতো, সকালের আলো এলেই মিলিয়ে যায়। সেই রাতে প্রথম বুঝেছিলাম ভরসা মানে শুধু বলা নয়, অনুভব করা। ভাগিনা পড়াশোনা, চাকরি আর পরিবারের প্রত্যাশার মাঝে এক ধরনের অদৃশ্য চাপের মধ্যে ছিল। আমি দূর থেকে তা টের পেতাম। অনেক রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, ও তখনও পড়ার টেবিলে বসে থাকত। আমি পানি দিয়ে যেতাম, আরও হাসি মুখে বলত, ধন্যবাদ আপু। কিন্তু সেই হাসিতে ক্লান্তির রং লেগে থাকত। আমি জানতাম যদি আমি না থাকতাম হয়তো ও আরও ভেঙে পড়ত। তখন বুঝলাম কিছু সম্পর্ক রক্তের দোষে নয়, বরং প্রয়োজনের জায়গায় জন্ম নেয়। আমরা একে অপরের জীবনে নীরব সহযাত্রী হয়ে উঠেছিলাম। পরীক্ষার ফলের দিন ভাগিনা আমার ঘরের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপু আমি পাস করেছি। তার চোখে এমন আনন্দ, এমন বিস্ময়, যেন পৃথিবী তাকে প্রথমবার স্বাগত জানাল। আমি ওকে বললাম, তুই পারবি, আমি জানতাম। দূর থেকে বাতাস জানালার পর্দা নড়াচ্ছিল, কিন্তু আমার মন আরও জোরে দুলছিল। ওর অর্জন যেন আমার নিজের কোনো অজানা ক্ষুধা মিটিয়ে দিল। ও বুঝুক আর না বুঝুক, তার জীবনের প্রতিটি ছোট জয় আমাকে ভিতরে ভিতরে শক্ত করে তুলছিল। ওর সফলতার পর পরিবারও ধীরে ধীরে তার মূল্য বুঝতে শুরু করল। কিন্তু জানি না কেন আমার দিকে তাকানোর চোখগুলো আলাদা হয়ে গেল। কেউ ভাবল আমি নাকি ওকে অতি সহায়তা করেছি। আমি শুধু হাসতাম,
কারণ সত্যিকারের সম্পর্ক ব্যাখ্যা চায় না। ভাগিনা সেদিন বলল, আপু চিন্তা করেন না, মানুষ সময়ের পর বুঝবে। সেই বয়সে ছেলেটার এই পরিণত ভরসা আমাকে অবাক করেছিল। কখনো কখনো ছোট মানুষও বড়দের চেয়ে বেশি স্পষ্টভাবে পৃথিবী দেখে। চাকরির জন্য ভাগিনার অন্য শহরে যেতে হবে। খবরটা শোনার পর মনে হল ঘরের একটি চেনা শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমি জানতাম আমি তাকে আটকে রাখতে পারব না। ও যখন ব্যাগ গুছাচ্ছিল আমি নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ও হঠাৎ বলল, আপু আপনি ছাড়া হয়তো এত কিছু করতে পারতাম না। আমি মাথা নেড়ে বললাম, মানুষের পথ ওর নিজের, আমি শুধু পাশে ছিলাম। সেই মুহূর্তে বুঝলাম বিচ্ছেদ মানেই শেষ নয়। কিছু সম্পর্ক সম্মানের মতো, নীরব, গভীর ও দীর্ঘস্থায়ী। ভাগিনা দূরে চলে গেলেও কথার দূরত্ব তৈরি হয়নি। মাঝে মাঝে ফোন করে বলে, আপু আপনাদের সবাইকে ভীষণ মিস করি। আমিও বলি, তুই ভালো থাকলেই আমরা ভালো। তার কণ্ঠে এক ধরনের দায়িত্বের গন্ধ থাকে, যেন সে এখন সত্যিই বড় হয়ে গেছে। আমি জানি আমাদের সম্পর্ক কোনো রোমান্টিক গল্প নয়, কোনো নিষিদ্ধ ইঙ্গিত নয়। এটা ছিল এক মানুষের আরেক মানুষের জীবনের পাশে দাঁড়ানোর শক্তি। আমি অনামিকা, এবং আমি জানি সত্যিকারের সম্পর্ক ছাদের নিচে নয়, ভিতরের আলোতে জন্মায়। ভাগিনা চলে যাওয়ার পর ঘরটা কেমন অদ্ভুত নিঃশব্দ হয়ে গেল। আগে সন্ধে ওর পড়ার টেবিলের শব্দ, কলমের টোকা, চায়ের কাপে দুধের ঘূর্ণি, সব মিলিয়ে একটা পরিচিত সুরবাজ। এখন শুধু খালি জানালায় বাতাসের ঢেউ লাগে। মনে হতে লাগল জীবনের কোনো অধ্যায় বন্ধ হল, আবার নতুন একটু জায়গা খোলা হলো। আমি বুঝলাম মানুষ দূরে গেলে তার অভ্যাসগুলো ঘরে রয়ে যায়। একদিনও ফোন করল, বলল, আপু নতুন জায়গাটা কঠিন, কিন্তু চেষ্টা করছি। তার কণ্ঠে যে শক্তি শুনলাম তা আমাকে মনে করিয়ে দিল দূরত্ব শুধুই জায়গার, সম্পর্কের নয়। নতুন ব্যস্ততায় আমিও নিজেকে ডুবিয়ে ফেললাম। সংসার, নিজের ছোট চাকরি আর ঘরের দায়িত্ব সবই যেন আমাকে ব্যস্ততার বর্ম পরিয়ে দিল। কিন্তু মাঝে মাঝে চা করতে গিয়ে হঠাৎ মনে পড়ে, কাপটা হাতে নিয়ে দাঁড়ালে ভাগিনা হাসি মুখে বলতো, আপু এত কষ্ট করেন কেন? সেই স্মৃতি এসে ভর করে। আমি ভাবি জীবন কখনো কখনো কিছু মানুষকে দিয়ে শেখায় আর কিছু মানুষকে দিয়ে বদলায়। ভাগিনা সেই বদলের এক নীরব শিক্ষক ছিল, আর আমি তার শেখানো ধৈর্য আর স্থিরতা প্রতিদিন ব্যবহার করছি। এক বিকেলে ফোন এলো, ওর চাকরির প্রথম প্রমোশন। কণ্ঠে উত্তেজা আটকে রাখতে পারছিল না। বলল, আপু আমি পারছি। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। সূর্য তখন কমলা রঙে আকাশ মাখাচ্ছে। মনে হলো পৃথিবীও তার আনন্দ ভাগ নিচ্ছে। আমি বললাম, তুই এই দিনটা পাওয়ার যোগ্য। ভাগিনা হেসে বলল, আপু আপনার উৎসাহ না পেলে হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। ফোন কেটে যাওয়ার পর আমার বুক ভরে উঠল এক ধরনের গর্বে, যেন নিজের কোনো চারাগাছ দূরে গিয়ে ফুল ফুটিয়েছে। প্রমোশনের খবর বাড়িতে ছড়িয়ে পড়তেই পরিবারের আচরণ বদলে গেল। আগের যারা ভুল ধারণায় ছিল তারাই এখন ওকে নিয়ে গর্ব করে। তারা আমাকে বলল, তুমি ওকে অনেক সাহস দিয়েছ। এই স্বীকৃতি শুনে আমি হেসে ফেললাম, কারণ সম্পর্কে সত্যিকারের মূল্য মানুষ দেরিতে বুঝলেও মনের ভেতর সেটি বরাবরই স্পষ্ট থাকে। ভাগিনা ফোনে বলল, আপু আমি ইচ্ছে করলে মাসে একবার আসব। শুনে মনে হল যেখানেই যাক বাড়ির টান সে ভুলছে না। সম্পর্ক কখনোই একদিকে চলে না, দুই দিকেই পথ থাকে। 1 মাস পর ভাগিনা বাড়ি এলো। সন্ধে আমরা বারান্দায় বসে চা খেলাম, যে বারান্দায় একসময় অন্ধকারে আমাদের প্রথম কথা বলা শুরু হয়েছিল। এবার আলোয় বসে ভাবলাম সময় কেমন করে মানুষকে বদলে দেয়। ভাগিনা আরও পরিণত, আরও নিশ্চিত। ও আমাকে বলল, আপু দূরে গিয়ে বুঝেছি আপনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তার কথায় আমি একটু চুপ করে থাকলাম, কারণ অনুভূতির জায়গাগুলো কখনো কখনো শব্দের চেয়ে নীরবতায় বেশি স্পষ্ট হয়। ও ফিরে যাওয়ার পর আমাকে প্রতি সপ্তাহে শহরের গল্প বলে। রাস্তাঘাট, নতুন সহকর্মী, কাজের চাপ। তার বর্ণনা শুনে মনে হয় যেন সেই অচেনা শহরকে আমিও কিছুটা চিনে ফেলেছি। একদিন বলল, আপু এখানে একা লাগে, কিন্তু আপনার কথা মনে করলে সাহস পাই। শুনে বুঝলাম মানুষ যত দূরেই যাক, হৃদয়ে যদি কারো জায়গা থাকে সেই জায়গা বদলায় না। আমরা পরস্পরের প্রতি সেই নীরব আস্থা রেখেই দিন পার করছি, শুধু দূরত্বের মধ্যে। ভাগিনার উৎসাহে আমিও নিজের ছোট ব্যবসা শুরু করলাম, অনলাইন হস্তশিল্প বিক্রি। সে আমাকে বলল, আপু আপনি পারবেন, আপনার হাতের কাজ খুব সুন্দর। বিশ্বাস যেন আমার নিজের বিশ্বাসকে নির্বেথিয়ে দিল। প্রথম অর্ডার আসার দিনে ভাগিনাকে ভিডিও কল করে দেখালাম।
সে হাততালি দিয়ে বলল, সাবাস আপু। তার সেই উচ্ছ্বাস আমার ভিতরের হতাশা ভাসিয়ে দিল। বুঝলাম আমরা দুজনেই একে অপরকে নিজ নিজ পথে দাঁড়াতে শিখিয়েছি। একদিন পরিবারের বড়রা বসে আমাকে বললেন, তোমরা দুজন একে অন্যকে খুব সম্মান করো, এটা দেখে ভালো লাগে। শুনে মনে হলো অনেক দিনের ভুল বোঝাবুঝির ভাঙা ইটগুলো যেন সরিয়ে নতুন মেঝে তৈরি হলো। আমি বুঝলাম সত্যিকারের সম্পর্ক লুকানোর দরকার হয় না, সময় নিজেই সত্যকে চেনায়। ভাগিনাও শুনে খুশি হল। সে বলল, আপু, আমরা তো পরিবারের মানুষ, মানুষকে বোঝাতে সময় লাগতেই পারে। এই কথাটি সবকিছুর সবচেয়ে সুন্দর সমাপ্তি ছিল। চাকরির আরও ভালো সুযোগ পেয়ে ভাগিনাকে বিদেশ যেতে হবে। সে বলল, আপু, আপনি না বললে আমি যাচ্ছি না। আমি ওকে বললাম, তোর পথ থেমে থাকা ঠিক না, তুই উড়বি আর আমরা দেখব, এটাই তো সম্পর্কের শক্তি। ওর চোখে কৃতজ্ঞতার আভা ছিল। সে বলল, আপু, আপনি সবসময় আমার পাশে ছিলেন। আমি মাথা নেড়ে বললাম, কারো পাশে দাঁড়ানো কখনোই ছোট কাজ না, সেই দাঁড়ানোই মানুষের ভিতর আলো জ্বলায়। ভাগিনা বিদেশ চলে যাওয়ার আগে বাড়ির ছাদে দাঁড়িয়ে বলল, আপু, আপনার দেওয়া সাহস আমি কখনো ভুলব না। বিমানের শব্দ দূরে মিলিয়ে গেলে আমি বুঝলাম আমাদের গল্প কোনো প্রেম নয়, কোনো নিষিদ্ধ ছায়াও নয়। এটা ছিল দুই মানুষের পারস্পরিক সম্মান, ভরসা আর মানুষ হয়ে ওঠার যাত্রা। আমি অনামিকা এবং বুঝেছি ভালোবাসা মানে সবসময় রোমান্টিক হওয়া নয়। কখনো কখনো ভালোবাসা ভরসার আকারে জন্মায়, দায়িত্বের গায়ে আলো হয়ে জ্বলে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে